হজের কি শিক্ষা? কেন আমি তাওয়াফ করলাম? কেন জামরায় কঙ্কর নিক্ষেপ করলাম? কেন আরাফার ময়দান অবস্থান করলাম? কেন সেলাইবিহীন 2 টুকরা কাপড় নিয়ে টুপি পাগড়ি পাঞ্জাবি সব কিছু ছেড়ে কেন সেলাইবিহীন 2 টুকরা কাপড় নিয়ে আমি হজে অবস্থান করলাম? এর শিক্ষাটা কি? হাজী সাহেবরা সব গল্পই করেন, কিন্তু এর শিক্ষা নিয়ে কোনো গল্প করেন না, ঠিক কিনা? আমি ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد قال الله تعالى إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين قال الله تعالى الذين آمنوا بآياتنا وكانوا مسلمين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون آمنت بالله عن صهيب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما آمن بالقرآن من استحل محارمه رواه الترمذي وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত সকল আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামা হযরত, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ পরম শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী উর্দুবয়সী খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম, বীর গাজী সালাউদ্দিন আইয়ুবীর ঝান্ডাবাহী উত্তরসূরি প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, দূরদারাজ থেকে আগত সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ, আলোচনার সূচনা লগ্নে আমার পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মুবারক ইসলামের রীতিনীতি অনুযায়ী শ্রদ্ধার অসীমতে আরব সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হামদ, সুজুদ, শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে আজকের এই সালাতুল জুমাআর দিনে তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ সময় আজকের এই মাহেন্দ্রক্ষণে যে রব্বুল ইজ্জাত আল জালাল আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের আহ্বান কর্ণকুহুরে পৌঁছাবার পরে পার্থিব জাগতিক ঐহিক জীবনের সকল ব্যস্ততাকে উপেক্ষা করে, সকল প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতার প্রাচীরকে মারিয়ে অত্র মসজিদের সুরম্য অভ্যন্তরে এসে কোরআন ও হাদিস থেকে আলোচনা শ্রবণ করার জন্য, খুতবা শোনার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, আমরা সকলেই দীপ্ত কণ্ঠে বুলন্দ আওয়াজে কালিমাতে শুকর আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় তো কোরবানি হয়েছে নাকি? কোরবানির গোশ আমরা সকলেই খাইছি না? খাইছেন আপনারা? কোরবানির গোশ খাননি? কে হাত উঠান। সবাই খাইছি না? তার মানে এই এলাকায় কোরবানিও হয়েছে এবং কোরবানির গোশ আমরা খেয়েছি।
তো সেই হিসাবে তো আলহামদুলিল্লাহর আওয়াজটা সম্মিলিতভাবে একটু জোরে হওয়ার কথা ছিল, তাই না? তা আমি তো মনে করছি কুরবানি হয়নি বা কুরবানি কম হয়েছে বা আপনার গোশ ঠিক মতো পাননি বা খাননি। তো যারা গোশ খেয়েছি একটু আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং বান্দা, আমরা যার মাধ্যমে ইসলাম বোঝার, মানার, অনুশীলন করার একটি পূর্ণাঙ্গ, একটি মোকাম্মাল, পরিপূর্ণ সুন্নাহ পেয়েছি, যে আদর্শ বাস্তবায়নের মাধ্যমে মানুষের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিহিত, সে রাসূলের শানে আমরা সকলে দরুদ পড়ছি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রূহের মাগফিরাত কামনা করছি। পৃথিবীর সূচনা লগ্ন থেকে অন্ধকার মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাকের সুবহানাহু সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যারা জীবনের শেষ সময়টুকু, জীবনের শেষ মুহূর্ত, রক্তবিন্দু আল্লাহর এই জমিনে রক্ত দিয়ে রঙিন করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা যেন সকলকে মাগফিরাত এবং নাজাত দান করেন, আমরা বলে আমিন। সম্মানিত হাজিরিন, প্রথমতই আপনারা আমাকে চিনতে পারছেন না, এজন্য কি কষ্ট হচ্ছে নাকি? তো এখানে কেউ না কেউ আলোচনা তো করবে, এটাই তো নিয়ম, তাই না? তো আপনাদের সম্মানিত যিনি খতিব সাহেব অধ্যাপক নুরুল আমিন, তিনি অনিবার্য একটি প্রয়োজনে আজকে ছুটিতে আছেন। আমি জানি, আমি বিশ্বাস করি যে আপনাদের মনের যে ক্ষুধা, আপনাদের যে পিপাসা, আপনারা যে আশা আকাঙ্ক্ষার প্রত্যাশা নিয়ে এখানে জুমার নামাজ পড়তে আসেন, এটা অধ্যাপক নুরুল আমিন হাফিজাহুল্লাহ, এটা তার মাধ্যমে এটা পূর্ণ করা সম্ভব। তো যেহেতু তিনি আমাকে পাঠিয়েছেন, এই জন্য কি আপনারা মন খারাপ করছেন নাকি? কথা তো কোরআন হাদিস থেকেই হবে, তাই না? তো যেহেতু আমি এসেছি, তাহলে আপনারা আমাকে একটু সহযোগিতা করেন যাতে করে আমি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। আপনারা হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমি বলার সাথে সাথেই বলে দিবেন, এর জন্য আবার আলাদা করে যেন সময় ব্যয় করতে না হয়। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের একাধিক সূরা থেকে একাধিক আয়াত তেলাওয়াত করেছি এবং হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আমি নির্ধারিত সময়ের মধ্য দিয়ে আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের কথাগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই কথাগুলো আল্লাহ তাআলা যেন আমাদের কর্ণগহূরে দিয়ে এটা যেন আমাদের হৃদয়ে আল্লাহ যেন বদ্ধমূল করে দেন, আল্লাহ যেন আমাদের বাস্তব কর্মময় জীবনে কথাগুলো বাস্তবায়ন করার সুযোগ করে দেন, আমরা সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, এটি জিলহজ মাস এখনও শেষ হয়নি, আমরা ঠিক জিলহজ মাসের শেষ মোহনায় আছি। তো এই জিলহজ মাসের 1ই জিলহজ থেকে শুরু করে 13ই জিলহজ পর্যন্ত এই দিন কয়টি বিশেষ ইবাদতের দিন। কাম টু মাই পয়েন্ট, আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাই একটু মনোযোগ দেন। আশা করি আমার ভূমিকাটা এটা সুন্দর হলে, আপনারা বুঝতে সক্ষম হলে আমার আলোচনাটা বুঝতেও সহজ হবে ইনশাআল্লাহ। আমরা 1ই জিলহজ থেকে শুরু করি 13ই জিলহজ পর্যন্ত, এই 13টা দিন এটি ইবাদতের জন্য অনন্য এক একটি দিন, অনন্য এক একটি মুহূর্ত। আমরা যদি এই দিনগুলো নিয়ে একটু চিন্তা করি, গবেষণা করি, এখান থেকে আমরা সমাজ, ব্যক্তি, পরিবার, সমাজ এবং গোটা বিশ্বের ব্যবস্থাপনা করার জন্য একটা সুন্দর দিক নির্দেশনা পাই। আমরা 1ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত যে ইবাদতগুলো করেছি, প্রায় সবগুলো ইবাদতই হচ্ছে সম্মিলিত ইবাদত। কি ইবাদত? আমরা সম্মিলিত ইবাদত করেছি। যেমন 1ই জিলহজ থেকে শুরু করে বেশি বেশি করে রোজা রাখার বিধান, এরপর বেশি বেশি করে সালাত তথা নামাজ আদায় করার বিধান রয়েছে। বিশেষ করে ইয়াউমা আরাফার দিনের যে সিয়াম তথা রোজা, এটা আমরা বিশ্বের সকল মুসলিম যারা হজে যেতে পারেন নাই, আল্লাহ তাআলা তাদের জন্য এই বিধান দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তো সেইটাও আমরা সম্মিলিতভাবে রেখেছি। এবং পরের দিনের যেই একটি ইবাদত নাহর, কুরবানি, এটাও আমরা সম্মিলিতভাবে গোটা বিশ্বের সকল মানুষ আদায় করেছি, সুবহানাল্লাহ বলবেন না? যাদের সামর্থ্যে নেই
আর যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা হজ ফরজ করেছিলেন। সেখানে গিয়ে তারা সম্মিলিতভাবে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সেখানে গিয়ে সম্মিলিত ইবাদত করেছেন। এরপর আরাফার ময়দানে সম্মিলিত ইবাদত করেছেন। এরপর সম্মিলিতভাবে কোরবানি আদায় করেছেন। এই যে জিলহজ মাসের সম্মিলিত ইবাদত, এই যে সম্মিলিত আনুষ্ঠানিকতা, আসলে এর মধ্যে জাতি গঠনের জন্য কি শিক্ষা আছে, এইটা কিন্তু আমরা অনেকেই বিষয়টা অবগত নই, ঠিক কিনা? দেখুন, সম্মিলিতভাবে আমরা আরাফার দিনে আমাদের হাজী সাহেবগণ উপস্থিত হয়েছেন, সেখানে একটা শিক্ষা আছে। সম্মিলিতভাবে আমরা জামরায় কঙ্কর নিক্ষেপ করেছি, সেখানেও একটা শিক্ষা আছে। সম্মিলিতভাবে আমরা তাওয়াফ করেছি, সেখানেও একটা শিক্ষা আছে। সম্মিলিতভাবে আমরা কোরবানি করেছি, যারা হজে গিয়েছেন আর যারা যাননি, গোটা বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ তাআলা কোরবানির বিধান দিয়েছেন সামর্থ্যবান ব্যক্তিদের উপরে। সুবহানাল্লাহ বলেন। এই যে সম্মিলিত যে ইবাদত, যে আনুষ্ঠানিকতা, এগুলো নিয়ে যদি আমরা আমাদের বাস্তব জীবনে এগুলোকে বাস্তবায়ন করতাম, পৃথিবীর জমিনটা একটা শান্তির আবাস ভূমিতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, আফসোস, পরিতাপের বিষয় হলো আমরা শুধু হজের গল্প শুনি, কেচ্চা কাহিনী শুনি, বিভিন্ন ঘটনাবলী শুনি, কিন্তু হজের কি শিক্ষা? কেন আমি তাওয়াফ করলাম? কেন জামরায় কঙ্কর নিক্ষেপ করলাম? কেন আরাফার ময়দান অবস্থান করলাম? কেন সেলাইবিহীন 2 টুকরা কাপড় নিয়ে, টুপি, পাগড়ি, পাঞ্জাবি সব কিছু ছেড়ে কেন সেলাইবিহীন 2 টুকরা কাপড় নিয়ে আমি হজে অবস্থান করলাম? এর শিক্ষাটা কি? হাজী সাহেবরা সব গল্পই করেন, কিন্তু এর শিক্ষা নিয়ে কোনো গল্প করেন না, ঠিক কিনা? আমি কোনো হাজী সাহেবকে অপমান করছি, বিষয়টা এমন না। আসলে এই আনুষ্ঠানিকতার মাধ্যমে আল্লাহ তাআলা কিছু শিক্ষা দিতে চান সমাজ গঠনের জন্য, পৃথিবী তৈরি করার জন্য, দেশ গঠন করার জন্য, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বিশেষ করে কোরবানির শিক্ষা, এই বিষয় নিয়ে আপনাদের সম্মানিত খতিব সাহেব উনি তো বিস্তারিত আলোচনা করেছেন। তারপরেও আমি আজকের আমার আলোচ্য বিষয় হলো প্রকৃত মুসলিম হওয়ার শর্ত কী এবং প্রকৃত মুসলিম কিভাবে হতে হয়। কথাটা আবারও ভালো করে বলছি, আই রিপিট অ্যাগেন। প্রকৃত মুসলিম হওয়ার শর্ত কী এবং প্রকৃত মুসলিম হওয়ার উপায় কী, আমরা এই বিষয়ের উপর আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কোরবানি সংক্রান্ত যে শিক্ষাটা, আমার বিশ্বাস, আমার যতটুকু পড়াশোনা, আমার যতটুকু ইহতিসাস, যতটুকু ইস্তিহাদ, গবেষণা, আমার মনে হয় যে আমরা যদি এই কোরবানির শিক্ষাটা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতাম, তাহলে বর্তমানে এই পৃথিবীতে অশান্তময় পৃথিবীকে একটি শান্তির আবাস ভূমি গড়ার জন্য, একটি শান্তির নিকেতন করার জন্য এই কুরবানির শিক্ষাটাই আমাদের জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, তো কোরবানির শিক্ষা নিয়ে যেহেতু আলোচনা হয়েছে, আসুন প্রকৃত মুসলিম হওয়ার পরিচয়টা কি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের সূরা আল বাকারার থেকে 131 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ তাআলা বললেন, আমি যখন ইব্রাহিমকে বললাম যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আমি কিন্তু কোরবানির ঘটনা বর্ণনা করে বিষয়টা মানে প্রাসঙ্গিকতায় বলছি। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আমি যখন ইব্রাহিমকে বললাম আসলিম, তুমি অনুগত হয়ে যাও, আনুগত্য করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি তোমার অনুগত হয়ে গেলাম, আনুগত্য করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন কি আদেশের আনুগত্য, কোন আদেশের আনুগত্য, কি আদেশ করার কারণে আল্লাহ তাকে অনুগত হতে বললেন, বিস্তারিত বুঝুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের কাছ থেকে একটা কোশ্চেন উপস্থাপন করছি, একটা প্রশ্ন বলি। আচ্ছা বলেন তো, এই কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা আন-নাস পর্যন্ত 114টা সূরার এরকম টুপি, দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি এরকম আবা পড়ে কোনো ব্যক্তি 113টা সূরা মানে আর একটা মানে না, তাকে তো এখানে আপনারা খতিবগিরির দায়িত্বে রাখবেন নাকি? যদি আমি একটা অস্বীকার করি, মানবেন? এখানে আমাকে রাখবেন? কেন রাখবেন না? কারণ আমার ঈমান ঠিক নেই। একটা সূরা তো দূরের কথা, আল্লাহর কোরআনের একটা হরফ, একটা লফজ, একটা শব্দ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অস্বীকার করে, সে ব্যক্তি
যত বড় টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক, পাঞ্জাবিওয়ালা হোক, আলহাজ হোক, হজরত হোক, মাওলানা হোক, তার ইমানের দাবি রাখবার কোনো অধিকার নাই। প্রিয় ভাইরা আমার, তার মানে ইমানদার হতে হলে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরার যত বিধিবিধান, যত আইন কানুন, যত উপদেশ যা আছে সবটুকু বিশ্বাস করা এবং সেটা বাস্তবায়ন করার নামই হচ্ছে ইমানদার এবং প্রকৃত মুসলিমের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে ইমানদারদের পরিচয় উপস্থাপন করতে গিয়ে বলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহু আকবার বলবেন না? ওই ব্যক্তি প্রকৃত ইমানদার ও প্রকৃত মুসলিম যে ব্যক্তি আল্লাহর কোরআনের প্রত্যেকটি বিধানের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, এবং নিরঙ্কুশভাবে আনুগত্য করেছে সেই ব্যক্তি প্রকৃত ইমানদার আর মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের একটা হরফ, একটা শব্দ যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে তার মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করুন, প্রকৃত মুসলিমের পরিচয়টা কিভাবে হতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ পাকের অবিভাজ্য সার্বভৌমত্বের দাওয়াত যখন দিয়েছিলেন, সর্বপ্রথম তিনি তার পিতাকে দাওয়াত দিলেন, এরপর সমাজের মানুষদেরকে দাওয়াত দিলেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, পিতাকে দাওয়াত দিলেন, সমাজের মানুষগুলোকে দাওয়াত দিলেন, মূর্তি পূজার বিপক্ষে কথা বললেন, মূর্তি পূজার অসারতা এবং ব্যর্থতা তুলে ধরলেন, কিন্তু তারা সে দাওয়াতকে গ্রহণ করলো না। কি হলো? শেষ পর্যন্ত তিনি তার পরিবার, তার সমাজকে সব কিছুকে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, অকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইহাদিন, আমি চললাম, আমার মহান রব আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা তো মাঝে মধ্যে বলি মাশাআল্লাহ যে সমাজ মানতে হবে না, আমরা তো বলি যে 10 যেদিকে আল্লাহ সেদিকে, আসলে কি তাই? আল্লাহ তাওহীদ যেদিকে, একত্ববাদ যেদিকে, আমার আল্লাহ সেদিকে, ঠিক কিনা? 10 জন যদি থাকে সেদিকে, যদি তাওহীদ না থাকে, সুন্নাত না থাকে, সেদিকে আমার আল্লাহ কখনো থাকতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওই দিকেই, তাওহীদ যেদিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেদিকে, আমার আল্লাহ সেদিকে। হোক সেখানে একজন, হোক 10 জন, হোক 1000 জন, অথবা নাই কিংবা একজন। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই তার বাস্তব দৃষ্টান্ত। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পরিবার, তার সমাজ থেকে, সেখান থেকে নির্যাতিত হওয়ার পরে, নিপীড়িত হওয়ার পরে সেখান থেকে চললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটি নেককার সন্তান দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু কুরবানির ঘটনা শোনাচ্ছি, প্রকৃত মুসলিম হওয়ার কি কারণ, কিভাবে হতে হয় সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চললেন, আমার আল্লাহ, তিনি যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বয়স অনেক, তখন তিনি এই বয়সে আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ মনে হয় সন্তান দেন নেই নাকি? দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অবশ্যই আমি একজন ধৈর্যশীল অনুগত সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই আল্লাহ কি আজও আছে? আছে। যারা আসতে বললেন তাদের কাছে কি মনে হয় যে আল্লাহ কিছুটা দুর্বল হয়ে গেছে? নাউজুবিল্লাহ। এরকম হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, তিনি শুরু শেষ, গোপন প্রকাশ্য, তিনি আদি অনন্ত, তিনি যা ছিলেন, যা আছেন এবং থাকবেন, তার কোনো ধ্বংস নেই। শুধু কি তাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ চিরঞ্জীব, চিরসত্তা, ঘুম, তন্দ্রা, ক্লান্তি কোনো জিনিস তাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে হিজরত করে চলে গেলেন, দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটি নেককার সন্তান দাও। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি সুসংবাদ দিলাম একটি ধৈর্যশীল সন্তানের। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাম একটু বড় হওয়া শুরু হলো, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডেকে বললেন যে ইসমাইল, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, তিনি যখন একটু বালেগ হলেন, একটু ম্যাচুরিড হওয়া শুরু হলেন, বয়স হলে, সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স যখন তখন হয়ে গেল, তিনি বললেন যে ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখেছি আমার আল্লাহ আদেশ করেছেন আন্নী আযবাহুকা, তোমাকে জবেহ করতে হবে। আমাদের সন্তানরা হলে কি করতো?
পালাই চলে যেত এই ঘটনা বলার সঙ্গে সঙ্গে, কিন্তু না, আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। কেমন নেককার দেখুন, বলার সঙ্গে সঙ্গে বললেন ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ ইসমাইলকে যখন বললেন যে তোমার অভিমতটা কি, তোমার মন্তব্যটা কি, তোমার সিদ্ধান্ত কি, ইসমাইল আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার সম্মানিত পিতা, আপনাকে যদি আদেশ করা হয়ে থাকে, আল্লাহ যদি আদেশ করে থাকেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আপনার এই আদেশকে বাস্তবায়ন করুন। আপনি আমাকে এই পরীক্ষায়, এই সিদ্ধান্তে, এই আদেশের উপর ধৈর্যশীল হিসাবে পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা কেন বললাম খুব ভালো করে বুঝুন। ইব্রাহিম আলাইহিস সালাম তো ওই সময় বলতে পারতেন যে আল্লাহ এই বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তোমার কাছে দোয়া করে একটা সন্তান পাইলাম, তো এত বড় একটা শক্ত আদেশ, কঠিন আদেশ আমাকে কি না দিলে হতো না? বলতে পারতেন কি না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? এই বলার অধিকার কি তারা আছে? এই রাইট কি তারা আছে? নাই। কারণ আদেশ কার? আরো জোরে বলেন, আদেশ কার? আল্লাহর আদেশটা সহজ হোক আর কঠিন হোক, আমার বিরুদ্ধে যাক, আমার সমাজের বিরুদ্ধে যাক, আমার পৃথিবীর বিরুদ্ধে যাক, যেহেতু আমার আল্লাহর আদেশ, আল্লাহর বান্দা হিসেবে সেটাকে বাস্তবায়ন করা এটা আমার ইমানি দায়িত্ব, ঠিক কিনা? রে ভাই আমার, আফসোস, পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আমাদের সমাজে এমন বহু মুসলমান যারা নামের আগে আলহাজ বানায়া, যাদের টুপিদারি পাগড়ি পাঞ্জাবি থাকা সত্ত্বেও আল্লাহর কোরআনের কিছু আদেশ মানে, আবার কিছু মানে আছে না নাই? এখানে নাই, অন্য জায়গার কথা বলছি আর কি। আমার বাড়ি গাইবান্ধায়, তাই বলবেন। প্রিয় ভাইয়ের আমার, আফসোস, আল্লাহর কোরআনের একটি আদেশকেও কোনোভাবে অবহেলা করা, অবজ্ঞা করা, অপছন্দ করা, এটা কখনো ইমানদার মুসলমানের পরিচয় হতে পারে না। একমাত্র ইসলামের প্রতিষ্ঠিত যারা শত্রু, একমাত্র ইসলামের যারা দুশ্মন, ইসলামের যারা প্রতিপক্ষ, তাদের মাধ্যমেই এই কথাগুলো সম্ভব যে কোরআনের কিছু বিধিবিধান মানা যাবে আর কিছু যাবে না। দেশ এখন অনেক এগিয়ে চলছে, স্মার্ট হচ্ছে, এখন যুগ অনেক আধুনিক। কোরআনের এই বিধিবিধানগুলো ওই আগে ছিল, এখন আর দরকার নেই। আছে না নাই? ভাইয়ের আমার, এই কথা বলবার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা এই শিক্ষাটি দিতে চান। মুসলমান কিভাবে হতে হয় খেয়াল করুন। আমি শুরুতে যে আয়াত তিলাওয়াত করেছি, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আমি ইব্রাহিমকে বললাম যে ইব্রাহিম তুমি অনুগত হও। কোথায় অনুগত হও? আমি তোমাকে স্বপ্নে যে আদেশ করেছি ওই আদেশটাকে বাস্তবায়ন করো। ইব্রাহিম আলাইহিস সালাম ওজোর, আপত্তি, অনুশোচনা কোনো কিছুই উপস্থাপন করলেন না, সরাসরি এসে পুত্রকে বললেন ফানজুর মাযা তারা, তোমার অভিমতটা কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই এই আদেশে আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, তাহলে ওজোর, আপত্তি, অনুশোচনা কোনো কিছুই উপস্থাপন করলেন না। অথচ আমাদের ভিতরে ইমানদার হয়ে মুসলিম দাবি করে আল্লাহর কোরআনের বহু আয়াতের সাথে, বহু বিধানের সাথে, বহু সিদ্ধান্তের সাথে আজকে আমাদের দ্বিমত। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, মুসলিম তো একমাত্র তারাই যারা আল্লাহর কোরআনের প্রত্যেকটি আয়াতকে বিশ্বাস করেছে এবং নিরঙ্কুশভাবে আনুগত্য করেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের এই সূরার ভিতরে খুব খেয়াল করুন, এই সূরার ভিতরে যে শিক্ষাটি দিয়েছেন, এই শিক্ষাটা যদি আমাদের দেশে বাস্তবায়িত থাকতো, এইটা যদি আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন থাকতো, তাহলে কি অশান্তি থাকতো? বলেন থাকতো? কোনোভাবেই থাকতো না। আমরা কোরআনের আয়াতের প্রতি আংশিক ঈমান এনেছি, আমরা কোরআনের আংশিক বিধিবিধান মেনেছি, যতটুকু স্বার্থের অনুকূলে ততটুকু মেনে নিয়েছি, যতটুকু স্বার্থের সাথে সাংঘর্ষিক আমরা ততটুকুকে বর্জন করে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগতেছে? ইব্রাহিম আলাইহিস সালামের এই শিক্ষাটা দেখুন, গোটা পৃথিবীতে হাজিগণ হজ করতে গেলেন, হজ করে এসেন এবং দেশের মানুষেরা কোরবানি করলেন। সেই কোরবানির শিক্ষাটা আজকে আমাদের সমাজে বাস্তবায়ন নেই। সম্মানিত ভাইয়েরা আমার, একজন মুসলমান হিসাবে আল্লাহর কোরআনের একটি আয়াতের প্রতি কোনো আপত্তি, ওজর, অনুশোচনা, একটি আপত্তি উপস্থাপন করার কোনো রাইট নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন এইটা
মানুষের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বললেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত অনাগত সমস্ত মানুষের জন্য আমি শিক্ষাটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর আদেশ মানতে হয়, কিভাবে আল্লাহর বিধান মানতে হয়, আল্লাহর প্রত্যেকটি আদেশ কিভাবে নিরঙ্কুশভাবে আনুগত্য করতে হয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম সে আদেশের বাস্তবায়ন সুন্দরভাবে করায় দেখায় দিয়ে গেলেন। প্রিয় সন্তানকে কোরবানি করা আদেশ, এটি রব্বুল আলামিনের এই আদেশটা তো সহজ নয়, অনেক কঠিন ব্যাপার। যেহেতু রব্বুল আলামিন তিনি আদেশ করেছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের আইনদাতা। মানুষ হিসাবে, বান্দা হিসাবে, নবী হিসাবে, একজন মুসলমান ইমানদার হিসাবে কখনো এই আদেশের বিরুদ্ধে আপত্তি তোলা কখনো শোভনীয় নয়, ইমানদারদের কাজ নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে এই শিক্ষাটি দিলেন। তিনি বললেই পারতেন, আল্লাহ এই শিক্ষা, এই সহজ এই আদেশ ব্যাপারটা, এই আদেশটা আমার কাছে অনেক কঠিন, এটা কোনোভাবেই মানা সম্ভব নয়। ইব্রাহিম আলাইহিসসালাম নিরঙ্কুশভাবে আনুগত্য করলেন। এই আনুগত্য করার ফলে সমাজে কিভাবে শান্তি আসে খেয়াল করুন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম তিনি যখন এই আদেশটি মেনে নিলেন, ইসমাইলকে যখন শোয়ায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম এদিকে দেখো, বুঝতে পেরেছি তোমার মনের অবস্থাটা, আমি জানতে পেরেছি তোমার ইখলাস, তোমার খুলুসিয়াত, এটা আমি বুঝতে পেরেছি। তোমাকে আর জবে করতে হবে না। ও ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমার পক্ষ থেকে তোমার জন্য বড় একটি ফিদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সেটাই ছিল দুম্বা। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেন যে এভাবে আমি মুহসিনিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকি, পুরস্কৃত করে থাকি। বিশ্বাস করুন, এই আয়াত থেকে শিক্ষা, এই আয়াতের বাস্তবতা হলো যে আপনি যদি হকের উপর আসেন এইটা দাবি করেন, অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতেই হবে। পরীক্ষা ছাড়া কখনো প্রকৃত ইমানদার হওয়া যায় না, পরীক্ষা ছাড়া কখনো প্রকৃত মুসলিম হওয়া যায় না। প্রকৃত মুসলিম হতে হলে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে, পরীক্ষা দেওয়ার পরে, এরপরেই প্রমাণ হয় আপনি প্রকৃত ইমানদার কিনা, প্রকৃত মুসলিম কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে বহু ইমানদার আছে, নিজেকে অনেক হক দাবি করে, বিশেষ করে চলমান প্রেক্ষাপটে আমাদের দেশে তো দুই একটা গ্রুপ এরকম বার হয়েছে, শুধু হকের মানদণ্ড তৈরি করে নিয়েছে। আমি না আসতে না জোরে, হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো, মিলাদ কি বসে পড়বো না দাঁড়িয়ে পড়বো, এতটুকু হকের মানদণ্ড তৈরি করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ হকের এক নাম্বার মানদণ্ড হওয়া উচিত ছিল আল্লাহর বিধানের প্রতি আমি ঈমান এনেছি এবং সেটার উপরে আমার পরীক্ষায় এসেছি কিনা, সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পেরেছি কিনা। ওকে দেখ, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন ওয়া মা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন। এমন কোন নবী নেই, এমন কোন রাসূল নেই যাদেরকে না উপহাস করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, না নিপীড়ন করা হয়েছে। প্রত্যেক নবী রাসূলদেরকে নির্যাতন, উপহাস, স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে নির্মমতার। প্রিয় ভাইরা আমার, এর থেকে প্রতীয়মান হয় সকল নবীদের টুপি এক ছিল না, সকল নবীদের পাঞ্জাবিও এক ছিল না, সকল নবীদের সলাত একরকম ছিল না, সকল নবীদের রোজার সিস্টেম এক ছিল না। তবে হ্যাঁ, একটা বিষয় এক ছিল, সেটা হলো এই সকল নবী রাসূলগণ নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষ তোমরা কি মনে করেছো জান্নাতে যাব, এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেব, তোমাদেরকে পরীক্ষা করা হবে না? অথচ পূর্ববর্তী সকল নবী রাসূলগণ মাতা নাসরুল্লাহ, এই পরিস্থিতি তৈরি হয়েছিল। আল্লাহ যে বিপদ, যে মুসিবত, মাতা নাসরুল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের প্রতি কি কোনো সাহায্য আসবে না? ঠিক তাই, মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিসসালাম সমাজ থেকে বিতাড়িত হয়েছেন, নিজ পরিবারের কাছে লাঞ্ছিত হয়েছেন, তিনি তার দেশে থাকতে পারেননি। এত নির্যাতন নিপীড়ন হওয়ার পরেই আল্লাহ তাআলা গোটা মুসলিম মিল্লাতের অভিভাবক তাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাতারাতি বড় হুজুর হওয়া যায় না, রাতারাতি হকের ডিলার সাজা যায় না, রাতারাতি শুধু আমি নাস্ত অথবা জোরে বলে হকের দাবি করা যায় না। এ পথে হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, পরীক্ষা নিরীক্ষা দিয়েই
মুসলিম মিল্লাতের রাহবার হতে হয়। কথা বলেন ঠিক কিনা? যার তার নামের পূর্বেই আজকে দেখেন কত কি থাকে, অথচ হকের মানদণ্ড এটা কখনো নয়। বিশ্বাস করুন, আপনি মনে করছেন আপনার নামের আগে আলাজ, হজরত, মাওলানা, পীরে কামেল, অমুক তমুক, এরকম নামের লকব আমার নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামদের কারো নামের পূর্বেই ছিল না, ঠিক কিনা? এরপরও রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদুআন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, কারণ তারাও হকের প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, এই জন্য রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদুআন, যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে, আল্লাহ আপনার প্রতি বিপদ মুসিবত পরীক্ষা এগুলো দিবেন। প্রিয় ভাইরা আমার, আজকের এই আলোচনার মাধ্যমে এতটুকু কথা, এতটুকু নির্দেশনা, মেসেজ আমি আপনাদেরকে উপস্থাপন করছি, দিতে যাচ্ছি। সেটা হলো এই, তার মানে কোরআন আল কারীমের এই আলোচনা থেকে বোঝা গেল যে কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা আন-নাস পর্যন্ত 114টা সূরার যে বিধিবিধানগুলো আছে, দুই একটা অস্বীকার করলে চলবে নাকি? দুই একটা না মানলেও সমস্যা আছে নাকি? সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে ছোট্ট একটা এক্সাম্পল, উদাহরণ দিয়ে আলোচনাটা বোঝানোর চেষ্টা করছি। আমি এই ঈদের পূর্বে, ঈদুল আজহার পূর্বেই আমি মোটরসাইকেল ড্রাইভ করি। তো মোটরসাইকেল ড্রাইভ করতে গেলে তো লাইসেন্সের প্রয়োজন হয়, তাই না? বিআরটিএ থেকে আপনাকে সেখানে যদি আপনি আবেদন করেন, অনলাইনে আবেদন করেন, লার্নারের জন্য যদি আবেদন করেন, তো আবেদন করতে গেলে সর্বপ্রথম আপনাকে অনলাইনে আবেদন করতে হয়। তো আবেদন করার পরে আপনার ফোনে একটা SMS আসবে, ওনারা আপনাদেরকে একটা সময় দিবে যে এই সময়ে আপনার পরীক্ষা থাকবে। যারা ড্রাইভিং লাইসেন্স করেছেন এটা বুঝতে পারবেন। আমি আল্লাহর কোরআনে এই বিধানটা বোঝানোর জন্য আমি এই এক্সাম্পলটা, উদাহরণটা আপনাদের সামনে উপস্থাপন করছি। তো সর্বপ্রথম আপনি লার্নারের জন্য আবেদন করলেন, সেখানে আপনাকে একটা অর্থ দিতে হয়। দেওয়ার পরে সেখানে আপনাকে SMS একটা ডেট দেওয়া হয় যে অমুক তারিখে আপনার ফিঙ্গারপ্রিন্ট হবে, আপনার লিখিত পরীক্ষা হবে, আপনার মৌখিক পরীক্ষা হবে, এরপর প্র্যাকটিক্যাল হবে। ঠিক নির্দিষ্ট সেই তারিখ আসার পরে আপনি সর্বপ্রথম প্রত্যুষে সকালে গিয়ে সেখানে আপনি ফিঙ্গার দেন না ভাই? আপনারা ফিঙ্গার দিয়েছেন। ফিঙ্গার দেওয়ার মাধ্যমে আপনার বডির সমস্ত তথ্য তারা তাদের বিআরটিএর কর্তৃপক্ষের কাছে চলে গিয়েছে। আপনি যদি কোথায় অ্যাক্সিডেন্ট করেন, এই ফিঙ্গারটা যদি সেখানে তারা অ্যালাউ করেন, দেখবেন যে আপনার সমস্ত তথ্য বেরিয়ে আসবে। এই ফিঙ্গারের মাধ্যমে আপনার সমস্ত তথ্য বিআরটিএ জেনে গেল। এক। দুই নম্বর হলো, আপনি যখন ফিঙ্গার দিলেন, ফিঙ্গার দেওয়ার পরে আপনাকে লিখিত পরীক্ষা দেয়া লাগে। লিখিত পরীক্ষা দেওয়ার পরে আপনি যখন সেখানে লিখিত পরীক্ষায় আপনি একটা রাস্তায় চলতে গিয়ে কোথায় কি ধরনের কি সমস্যা থাকতে পারে, কি তথ্যের প্রয়োজন, কি নির্দেশনার প্রয়োজন, সব কিছু সেখানে প্রশ্নপত্রে দেয়া থাকে। আপনি সেখানে সুন্দরভাবে প্রশ্নগুলোর জবাব দিয়ে দিলেন, টিক চিহ্ন দিয়ে দিলেন। দেওয়ার পরে এরপরে আপনাকে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এই মৌখিক পরীক্ষা দেওয়ার সময় আমার কাছে এই কাগজটা আমি যত্ন করে রেখেছি। এই পরীক্ষা দেওয়ার সময় আপনাকে 3 ধরনের অপশন থেকে প্রশ্ন করা হবে। এই যে খেয়াল করে দেখুন, একটি হচ্ছে বাধ্যতামূলক কিছু চিহ্ন আছে, নির্দেশনা আছে। এরপরে সতর্কতামূলক কিছু চিহ্ন আছে। এরপরে তথ্যমূলক কিছু চিহ্ন আছে। কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর হলো বাধ্যতামূলক কিছু চিহ্ন আছে। এই বাধ্যতামূলক চিহ্ন আবার 2 ধরনের, একটা হ্যাঁ আর একটা হচ্ছে না। হ্যাঁ কি? যেটা আপনাকে চলতেই হবে, ট্রাফিক সিগন্যাল অথবা রাস্তার কোনো সিগন্যালে যদি দেয়া থাকে, এই চিহ্ন থাকে যে এটা আপনাকে চলতে হবে, আপনি বাধ্য। আবার না বোধক কিছু চিহ্ন আছে যেগুলো এগুলো করা যাবে না। প্রিয় ভাইরা আমার, এরপরে সতর্কতামূলক কিছু চিহ্ন আছে। সতর্কতামূলক কি? আপনি কোনো জায়গায় রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার গন্তব্যে পৌঁছার পূর্বেই কিছু কিছু চিহ্ন দেখতে পাচ্ছেন, যেই চিহ্নগুলো আপনি যদি এই চিহ্নগুলো সচেতন না হন, সতর্ক না হন, মুহূর্তের ভিতরেই আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, প্রাণহানি হয়ে যেতে পারে, আপনার জীবনের ক্ষতি হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা আমার, এরপরে এই রাস্তা চলতে গিয়ে আপনার গন্তব্যে পৌঁছে যেতে গিয়ে আর এক ধরনের সেবা আপনি পাবেন রাস্তার মাঝে, সেটি হচ্ছে তথ্যমূলক। আপনার খাবারের প্রয়োজন, বিভিন্ন রাস্তায় দেখবেন সেখানে রেস্টুরেন্টের ছবি দেওয়া আছে, চামিচের ছবি দেওয়া আছে। এরপর হাসপাতালের প্রয়োজন, সেখানে ছবি দেওয়া আছে। কোনো পার্কিংয়ের প্রয়োজন হলে সেখানে সাইনবোর্ড দেওয়া আছে। এইভাবে করে আপনাকে তথ্য দেয়। তাহলে একটি জিনিস চিন্তা করুন, যদি দুনিয়ার
কোনো বিআরটি এর যদি এই প্রয়োজন হয় যে আপনাকে গন্তব্যে সুস্থভাবে সুন্দরভাবে পৌঁছানোর জন্য আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, আপনার সমস্ত তথ্য সেখানে জমা দিতে হয়, লিখিত পরীক্ষা দেওয়া লাগে, এরপরে মৌখিক পরীক্ষা দেওয়া লাগে, এরপরে এই 3টে কাজ হওয়ার পরে আপনাকে প্র্যাকটিক্যালি পরীক্ষা দেওয়া লাগে। ও আল্লাহর বান্দারা, এই যে দুনিয়ার পথ চলতে সুস্থ সুন্দরভাবে একেবারে নিরাপত্তাপূর্ণভাবে যদি আপনি গন্তব্যে পৌঁছার জন্য এই বিধিবিধানগুলো যদি সঠিকভাবে ফলো করেন, আশা করা যায় আপনার এই রোড চলতে কোনো সমস্যা হবে, কোনো অ্যাক্সিডেন্ট হবে না। অনুরূপভাবে যদি আল্লাহর কোরআনের এই রাস্তায়, ইসলামের রাস্তায় চলতে চান, অবশ্যই তাহলে আল্লাহর কোরআনের পক্ষ থেকে, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই আদেশ নিষেধের যে বিধিবিধানগুলো দেওয়া হয়েছে, এগুলো যদি আমি সঠিকভাবে মেনে চলতে পারি, তাহলে অবশ্যই আমার এই জীবন চলার পথে কখনো কোনো অ্যাক্সিডেন্ট হবে না। এখন দুনিয়ার কোনো ট্রাফিক, যেই সিগন্যাল, যেই আদেশ নিষেধ, যেই উপদেশ, যেই তথ্য, যেই সতর্কতামূলক উপদেশ নির্দেশনাগুলো দিয়েছে, এগুলো যদি আপনি সঠিকভাবে মেনে না চলেন, সঠিকভাবে যদি ফলো না করেন, অনিবার্য অবশ্যই আপনি রোড অ্যাক্সিডেন্ট করবেন, আপনি মারা যাবেন, এটাই বাস্তবতা। দুনিয়ার ট্রাফিকের আইন যদি উপেক্ষা করেন, নিজের প্রবৃত্তি, নিজের নফসকে অনুসরণ করে যদি পথ চলার কারণে এমন পরিণতির সম্মুখীন হতে হয়, ও আল্লাহর বান্দারা, এই আকাশ, জমিন, লৌহ কলম, পৃথিবীর সমস্ত সৃষ্টির উপরে যে আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ও আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, অসংখ্য বক্র পথ, শয়তানের তৈরি করা পথ, মানব রচিত যেই সমস্ত পথ, এগুলোর থেকে সঠিক পথ দেখানোর দায়িত্ব কার? যে আল্লাহ হেদায়েতের আমাদেরকে তৈরি করলেন, সেই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, ইসলামের পথে চলার জন্য আল্লাহর কোরআনের আদেশ নিষেধের কথা আছে না নাই? বলেন, আছে না নাই? এটাতে আদেশের কথা আছে, এটাতে নিষেধের কথা আছে, এটাতে সচেতনমূলক কথা আছে, এটাতে তথ্যমূলক কথা আছে। যদি এতগুলো জিনিসকে উপেক্ষা করে আপনি আপনার প্রবৃত্তিকে, নফসকে অনুসরণ করে নিজের ইচ্ছা মতো যদি আপনি আপনার ব্যক্তি জীবন পরিচালনা করেন, আপনার পারিবারিক জীবন পরিচালনা করেন, সমাজ জীবন পরিচালনা করেন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেন, জীবনের সকল ক্ষেত্রে যদি তা পরিচালিত হয় মানুষের প্রবৃত্তির দ্বারা, তাহলে কি কখনো শান্তি ফিরে আসবার কথা? বলেন, শান্তি কি আসবে? আদৌ আসবে না। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার একটা ট্রাফিক এত সুন্দর তথ্য দিতে পারে, আদেশ নিষেধ তৈরি করতে পারে, যে আল্লাহ আকাশ এবং জমিন পরিচালনা করেন, আমাদেরকে সুন্দর করে তৈরি করেছেন, অসংখ্য নাজ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন। সে আল্লাহ যে পথটা দেখিয়েছেন, সেই পথে চলার জন্য আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করা দরকার আছে না নাই? যদি আত্মসমর্পণ করতে পারি, এটার কাছে নিরঙ্কুশ আনুগত্য করতে পারি, এটার বিধিবিধান যদি মানতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সমাজ জীবন, আমাদের জীবনের প্রত্যেকটি মোহনায়, জীবনের প্রত্যেকটি থরে থরে, বাঁকে বাঁকে অবশ্যই সুখ, শান্তি আর সমৃদ্ধি তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে অসংখ্য মানব রচিত, মানুষের তৈরি করা বিধিবিধান, শয়তানের তৈরি করা অনেক পথের কথা যখন আলোচনা করেছেন, আর তিনি আদেশ করেছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। দুনিয়ার মানুষেরা দেখো, এই যে পৃথিবীকে সুন্দর করে সৃজন করেছি, তৈরি করেছি, অসংখ্য মানব রচিত পথ থাকবে, মানুষের তৈরি করা বিধিবিধান থাকবে, বিভিন্ন ইজম থাকবে, এই সমস্ত জিনিসগুলোকে একমাত্র সঠিক পথ দেখানোর দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়েছি। ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আমি রব্বুল আলামিন মানুষদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বান্দারা, এই পৃথিবীতে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি যখন এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একটি নির্দেশনা দিয়েছেন, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা
আদম আলাইহিসসালাম মা হাওয়া প্রতিপক্ষ হিসাবে শয়তানকে পৃথিবীতে পাঠালেন, আর তিনি নির্দেশনা দিলেন উল্লাহবিতু মিনহা জামিআ, এখান থেকে তোমরা এখন নেমে যাও, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলাম। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটি নির্দেশনা, একটি হিদায়াত যাবে। ফামান তাবিআ, এটাকে যারা ইত্তিবা করতে পারবে, অনুসরণ করতে পারবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে না। আমি যেমন জান্নাত থেকে তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আবার ওই পৃথিবীর জীবন সুন্দরভাবে আমার বিধান অনুযায়ী, আমার হেদায়েত অনুযায়ী পরিচালনা করবার পরে আমি আবার তোমাদেরকে আমার জান্নাতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। শর্ত কি? ফামান তাবিআ, ইত্তিবা করতে হবে। ফামান তাবিআ হুদা, আল্লাহর পক্ষ থেকে যে হিদায়াত এসেছে, যে গ্রন্থ এসেছে, এটার ইত্তিবা করতে হবে, অনুসরণ করতে হবে যথার্থভাবে। এর কোনো বিধিবিধানের সঙ্গে কখনো গাদ্দারি করা যাবে না। অথচ প্রতিনিয়ত আজকে খেয়াল করে দেখুন আল্লাহর কোরআনের সাথে আমাদের আচরণটা কি। আমি আপনাদের সামনে একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি, খুব ভালো করে বুঝুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমানা বিল কুরআনি মান ইস্তাহাল্লা মাহারিমা, রাওয়াহু তিরমিজি। ওই ব্যক্তি আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনে, মা আমানা বিল কুরআন, ওই ব্যক্তি আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনেনি, মান ইস্তাহাল্লা মাহারিমা, যে ব্যক্তি কোরআনের হারামগুলোকে হারাম হিসাবে মেনে নেয়নি, আদেশগুলোকে আদেশ হিসাবে মেনে নেয়নি, নিষেধগুলোকে নিষেধ হিসাবে মেনে নেয়নি, সে ব্যক্তি আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনেনি। কথা বলেন ঠিক কিনা? শুধু বিশ্বাস করলাম আর তেলাওয়াত করলাম, এটার থেকে সওয়াব নিলাম, কিন্তু আল্লাহর কোরআন আমাকে যে আদেশ করেছে, যে নিষেধ করেছে, সেই নিষেধ যদি আমি আমার জীবনে বাস্তবায়ন না করি, তাহলে এই তেলাওয়াতের সওয়াব যতটুকু না হবে, এটার বিধান লঙ্ঘন করার কারণে তার চাইতে বড় গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ঠিক বাংলাদেশের মানুষগুলো ধর্মীয় ক্ষেত্রে আবেগ বেশি, জ্ঞান কম। কথা বলেন ঠিক কিনা? মুসলিমদের ভিতরে ধর্মীয় জ্ঞান কম, বাংলাদেশি মুসলিমদের ভিতরে, বাঙালি মুসলিমদের ভিতরে ধর্মীয় জ্ঞান কম, কিন্তু ধর্মীয় আবেগ বেশি। এই মুহূর্তে যদি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ কটাক্ষ করে, দেখবেন যে প্রয়োজনে মাল কাসা মেরে হলে তার বিরোধিতা করবে, কিন্তু মাল কাসা মারা যে কবিরা গুনাহ, এইটা কিন্তু সে বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের আবেগ বেশি, বাস্তবতা আমরা বুঝি না, আমাদের জ্ঞান নাই, কিন্তু আমরা আবেগে ইমোশনালি তর্ক বিতর্ক করতে প্রস্তুত। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আমানা বিল কোরআন, ওই ব্যক্তি কোরআনের প্রতি ঈমান আনেনি, মান ইস্তাহাল্লা মাহারিমা। আপনি মসজিদ বানান, মাদ্রাসা বানান, আপনি হজ করেন, আপনি হুজুর হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, যাই করেন না কেন, যত আমলই করেন না কেন, আল্লাহর কোরআনের কোনো আদেশ নিষেধ যদি আপনি কোনোভাবেই অস্বীকার করেন, তাহলে তাকে ঈমানদার বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আংশিক, অপূর্ণাঙ্গ, অপরিপূর্ণ ঈমানের কোনো গুরুত্ব আমার আল্লাহর কাছে নেই। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে এই কথাটা বলতে চাই যে আমরা জিলহজ মাসের শুরু থেকে 13 দিন পর্যন্ত যে সামষ্টিক ইবাদতগুলো করেছি, সলাৎ, সিয়াম, এরপরে সম্মিলিতভাবে হজ করলাম, সম্মিলিতভাবে কুরবানি করলাম, সম্মিলিতভাবে আরাফাত দিনে রোজা রেখেছি, সম্মিলিতভাবে আমরা জামরায় কঙ্কর নিক্ষেপ করেছি, সম্মিলিতভাবে আল্লাহর ঘর তাওয়াফ করেছি, সম্মিলিতভাবে আমরা রসুলের রওজা জিয়ারত করেছি। এর যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের বাস্তব কর্ম জীবনে এগুলোকে বাস্তবায়ন করতে না পারি, তাহলে শুধুমাত্র এই আনুষ্ঠানিকতা দিয়ে পারিত্রিক জীবনে, পরকালীন জীবনে নাজাত পাওয়া সম্ভব নয়। নাজাত পেতে হলে প্রত্যেকটি আনুষ্ঠানিক ইবাদতের যা সম্মিলিতভাবে আমরা আদায় করেছি, প্রত্যেকটি সম্মিলিত আনুষ্ঠানিক ইবাদত থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে সেটাকে বাস্তবায়ন করলেই আমাদের এই আনুষ্ঠানিকতাগুলো সার্থকতা হাসিল হবে, স্বার্থ হাসিল হবে। এছাড়া শুধু অনুষ্ঠান দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বলেছেন, কুরবানি সম্পর্কে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত, গোশত এগুলো কিছুই পৌঁছায় না, একটা মাত্র জিনিসই পৌঁছায়, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কি সচেতনতা নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে আপনি কুরবানি করেছেন, কি শিক্ষা নিয়ে, সেইটাই আল্লাহর কাছে পৌঁছায়, এছাড়া অন্য কিছু পৌঁছায় না। প্রিয় ভাইরা আমার উস্তাদ
অধ্যাপক নুরুল আমিন হাফিজাহুল্লাহ, তিনি এই কথাটা বারবারই বলেন, এই যে সেলাইবিহীন কাপড় হাজি সাহেবরা পরে, কেন পরে, কী কারণে পরে? আমি এই কথাগুলো মুক্তাসার যে কথাটা, নির্যাসমূলক যে কথাটি বলতে চাই, এই হজের প্রত্যেকটি আনুষ্ঠানিকতা, কোরবানি থেকে শুরু করে প্রত্যেকটা ইবাদত, সম্মিলিত ইবাদত আনুষ্ঠানিকতাই হচ্ছে সমাজ গঠন করার জন্য। কি গঠন করার জন্য? সমাজ গঠন করার জন্য। কেন? ওই জামরায় যারা কঙ্কর নিক্ষেপ করে, আচ্ছা বলেন তো, ওখানে কি আদৌ শয়তান এখনো পর্যন্ত আছে? আছে কি আদৌ শয়তান আছে আপনাদের মনে হয়? নাই। কেন নাই? ইব্রাহিম আলাইহিসসালাম তিনি যখন তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে গিয়েছেন, এস্টাবলিশ করতে গিয়েছেন, তখন শয়তান তাকে বাধাগ্রস্ত করেছিল। এই জন্য তিনি লস্ট্রাঘাত, তার মানে কঙ্কর নিয়ে সেখান থেকে পাথর দিয়ে আঘাত করেছিলেন। তার মানে জীবন চলে যাবে, এরপর শয়তানের কোনো পত্রের সাথে, জিনিসের সাথে আমি কখনো আঘাত করতে পারি না। এই শিক্ষাটাই আল্লাহ দিতে চাইলেন, ও দুনিয়ার হাজি সাহেবরা যারা হজ করলে, এই শিক্ষাটা তোমরা তোমাদের দেশে, তোমাদের সমাজে বাস্তবায়ন করো। জীবন চলে যাবে, শয়তানের বিপক্ষে আমি তো সংগ্রাম করব। আত্মত্যাগ দিয়ে হলে, জীবন বিসর্জন দিয়ে হলেও আমি আমার সমাজে, আমার দেশে, আমার পরিবারে আমি তাওহীদ এবং রাসূলের সুন্নাতকে প্রতিষ্ঠিত করব। এই শিক্ষাটা আল্লাহ তাআলা দিতে চান। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, আল্লাযীনা আমানু বিআয়াতিন ওয়া কানু মুসলিমিন, আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াতের প্রতি ঈমান আনলাম, বিশ্বাস করলাম, কিন্তু এর আনুগত্য যদি আমি বাস্তব জীবনে বাস্তবায়ন না করি, এর বাস্তব আনুগত্য যদি আমার জীবনে প্রত্যেকটি থরে থরে, বাঁকে বাঁকে, জীবনের সকল মোহনায়, জীবনের সকল স্তরে আল্লাহর কোরআনের এই বিধান যদি বাস্তবায়ন না করি, রোজ কিয়ামতের ময়দানে অবশ্যই আপনাকে এর যথার্থ জবাব দিতে হবে। আপনি এক বিগত পরিমাণ পা সেদিন উত্থিত করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আজকের এই সলাতুল জুমআ থেকে, এই খুতবা থেকে এই মেসেজ, এই বার্তা, এই নির্দেশনায় আপনাদের সামনে উপস্থাপন করা হয়। আসুন, আল্লাহর কোরআন এটি হচ্ছে বিশ্ব মানবতা, শুধু মুসলিমদের জন্য নয়, বিশ্ব মানবতার জন্য একমাত্র আশ্রয়স্থল, একমাত্র শান্তির শেষ ঠিকানা, একমাত্র দিন বদলের সনদ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ব্যক্তি, পরিবার, সমাজ জীবনের যদি রদবদল চান, পরিবর্তন চান, ভাগ্যের পরিবর্তন যদি চান, তাহলে আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করার বিকল্প কোনো পথ থাকতে পারে না। এই জন্য আল্লাহর কোরআন সহিশুদ্ধভাবে পড়তে হবে, এটাকে বুঝতে হবে, এটাকে মানতে হবে, এটার আনুগত্য করার জন্য সকল মানুষদেরকে মানানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর কোরআনের প্রতি বুঝার, মানার এবং সে অনুযায়ী বাস্তব কর্মে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দেন। আমরা সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আপনি অবাক হয়ে যাচ্ছেন, গত কয়েকদিন পূর্বেই একজন মার্কিনদের মোস্ট পপুলার একজন ব্যক্তি, তিনি ইসলাম কবুল করেছেন। আপনারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় দেখেছেন। আমার খুব মনে হয় যে একটা ছোট্ট বই আমি পড়েছি, আগামী দিনের সভ্যতা ইসলাম, ডক্টর ইউসুফ আল কারজাবি রাহিমাহুল্লাহ, তিনি মারা গিয়েছেন। আল্লাহ তাআলা তাকে মাগফিরাত ও নাজাত দান করে। আমরা সকলে বলে আমিন। ইউসুফ আল কারজাবির এই বইটি আপনারা একটু পড়বেন কষ্ট করে। আগামী দিনের সভ্যতা আল ইসলাম। বিশ্বাস করুন, ওয়েস্টার্ন বলেন আর যাই বলেন, ইউরোপ, আমেরিকা সহ গোটা বিশ্ব বর্তমান পৃথিবীতে বস্তুগত কোনো জিনিসের প্রতি উন্নতি আকাশচুম্বী হওয়ার পরেও এরপরেও তারা যথার্থ শান্তি পাচ্ছে না। কারণ শান্তির যে মূল বিষয়টি, মূল জিনিসটি, সেটাই তারা উপেক্ষা করেছে। ঠিক কিনা? শান্তি তখনও পর্যন্ত আসবে না আপনার অর্থ, টাকা, পয়সা, ক্ষমতা যত আকাশচুম্বী হোক না কেন, যত পাহাড় পরিমাণ হোক না কেন, যদি আল্লাহর কোরআন যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনার জীবনে কখনো শান্তি ফিরে আসতে পারে না। আমি সেই মার্কিন ওই ব্যক্তির তার পুরো ডিটেলস পড়ে বুঝতে পারলাম যে তার জীবনে বৈশ্বিক কোনো জিনিসের অপূর্ণতা ছিল না। তার গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা দরকার সব কিছুই ছিল, শুধুমাত্র শান্তির মূল যে বিষয়টি আল্লাহর কোরআন আল ইসলাম, এইটাই ছিল না শেষ পর্যন্ত। এরকম হাজার হাজার ইউরোপ, আমেরিকাতে এখন সবচাইতে জনপ্রিয়, গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? এটাই বাস্তবতা, এইটাই বাস্তবতা। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, যে যেখানে অবস্থান করুক না কেন,
মনে রাখবেন, বিশ্ব মানবতার একমাত্র শেষ আশ্রয়স্থল, একমাত্র শেষ ঠিকানা আল ইসলাম, আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এটার কাছে আত্মসমর্পণ করতে হবে। তিনি ইসলাম কবুল করার পর বুঝতে পারলেন যে আল্লাহর কোরআনের যে বিধিবিধান, যে ডিসিপ্লিন, যে শৃঙ্খলা দেওয়া হয়েছে, যে পার্থিব জীবনের একমাত্র সফলতার মূল মানদণ্ডই হচ্ছে আল ইসলাম। সুবহানাল্লাহ। ভাই আমার, এটা একজন খ্রিস্টান বোঝে, এটা একজন হিন্দু বোঝে, এটা একজন অমুসলিম বোঝে, এটা একজন বৌদ্ধ বোঝে, এটা সকল অমুসলিমরাই বুঝতে সক্ষম। কিন্তু আফসোস, আজকে আমাদের দেশে, আমাদের সমাজের কিছু মানুষ তারা এই বিষয়টা বুঝতে চায় না। কথা বলেন ঠিক কিনা? বুঝতে চায় না। মসজিদে ঢুকেও তারা বুঝতে চায় না যে আল্লাহর কোরআনের পরিপূর্ণ বিধান আমাকে মানতে হবে। মসজিদে ঢুকেও তারা বুঝতে চায় না, হজে গিয়েও তারা বুঝতে চায় না, কুরবানি করেও তারা বুঝতে চায় না, মাহফিলে গিয়েও তারা বুঝতে চায় না যে আল্লাহর কোরআন বোঝা, মানা এবং মানানো, এটার মধ্যে বিশ্ব মানবতার মুক্তি, এটার মধ্যে বিশ্ব মানবতার শান্তি, এটার মধ্যে মানব জাতির মুক্তি। এই কথাটা আমরা বুঝতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটা বুঝতে হবে, এটা মানতে হবে, এটা মানাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝবার, মানবার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। এখানে শুরুতে যেহেতু লোক কম ছিল, এখন অনেক লোক এসেছে। আপনাদের সম্মানিত খতিব সাহেব, আপনারা যার আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা নিয়ে, যে ক্ষুধা নিয়ে আপনারা এখানে আসেন, যে চাহিদা নিয়ে, উনি অনিবার্য একটি প্রয়োজনে আজকে ছুটিতে আসেন। তবে আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, উনি আগামীতে আসবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে বিশেষ একটু দোয়া চেয়েছেন। তো